আলাইকুম। বাংলাদেশে অনুষ্ঠিতব্য টপিক 2 পরীক্ষার দ্বিতীয় ধাপের শিডিউল প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের আবেদন থেকে শুরু করে পরীক্ষার সময় সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের 18 অক্টোবর, অর্থাৎ আগামী অক্টোবর মাসের 18 তারিখ শনিবার পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্র হচ্ছে AIUB অর্থাৎ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এটি হচ্ছে 102তম টপিক পরীক্ষা। তো চলুন এখন আপনাদেরকে জানাই যে আমরা আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, এবছর টপিক পরীক্ষার আবেদন করার জন্য আপনাকে সরাসরি এম্বাসিতে যাওয়ার প্রয়োজন নেই। শুরুতে আপনাকে শিডিউল নিতে হবে এবং তারপরে গিয়ে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করবেন। বলে রাখছি যে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পরিকল্পনা করছেন, অর্থাৎ কোরিয়া থেকে ভিসা নাম্বার যাবে, এই প্ল্যান যারা করছেন, আপনারা চেষ্টা করবেন টপিক 1 পরীক্ষাটা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা খুবই কাজে আসবে। আচ্ছা, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্যে অর্থাৎ অনলাইনে রিজার্ভেশন নেওয়ার জন্য আপনাকে 22 জুন চলতি মাসের 22 তারিখ সকাল 10টা থেকে আপনি অনলাইনে রিজার্ভেশনটা নিতে পারবেন। এবং টপিক 1-এ 500 জন অ্যাপ্লিকেশন করতে পারবে, টপিক 2-এ 500 জন অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে মোট 1000 জন টপিক পরীক্ষার জন্য বাংলাদেশে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে আবার বলতেছি যে চলতি মাসে অর্থাৎ জুন মাসের 22 তারিখ অনলাইনে আপনি এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন। টপিক 1-এর জন্য আপনার ফি হচ্ছে 3050 টাকা এবং টপিক 2-এর জন্য আপনার ফি হচ্ছে 4500 টাকা, দুঃখিত 3500 টাকা। বলে রাখছি যে এই ফিটা আপনি যে ওই দিন রিজার্ভেশন নেবেন ওই দিন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা আপনার কবে লাগবে? তো রিজার্ভেশন যখন আপনার কনফার্ম হয়ে যাবে, এরপরে আপনাকে চলতি মাসের অর্থাৎ আপনি হচ্ছে 22 তারিখ রিজার্ভেশন নিলেন, 27 থেকে 28 তারিখ সকাল 9:30 থেকে 12টা এবং 1:30 থেকে 4:30-এর মধ্যে কোরিয়ান যে এম্বাসি আছে সেখানে সরাসরি ভিজিট করে আপনাকে হচ্ছে গিয়ে টাকাটা জমা দিতে হবে। এই যে টপিক পরীক্ষার জন্য যে টাকাটা প্রয়োজন, মানে এই ফিটা আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? এবং যখন আপনি অর্থাৎ 27 তারিখ এবং 28 তারিখ এম্বাসিতে যাবেন, তখন আপনাকে সাথে নিয়ে যাইতে হবে কি 1 কপি পাসপোর্ট অথবা NID যে আছে এটার স্ক্যান কপি নেবেন। আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন ওইটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইখানে আপনাদের নাম আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ কোর্স 3 PM। আচ্ছা, এটার রেজাল্ট হবে 11 ডিসেম্বর। এখন যারা দক্ষিণ কোরিয়াতে মার্চ ইনটেকের প্ল্যান করবেন যে আমি মার্চ ইনটেকে কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবো, আপনারা কিন্তু অবশ্যই টপিক 1 পরীক্ষাটা দিবেন। হ্যাঁ, অবশ্যই দিবেন যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন। টপিক 1 কি, টপিক 2 কি, এগুলো নিয়ে আমার অনেক আলোচনা করা হয়েছে, আপনারা এসব বিষয়ে খুব ভালো জানেন। তবে কেউ ইপিএসে পড়ছেন, মনে করেন যে ইপিএসে পড়ে কেউ টপিক 2 পরীক্ষাটা দিতে যায় না। ভাই, টপিক 2 কেউ পাস করতেই পারে না, বাংলাদেশে খুব কম 10-12 জন পাস করে। তো এই জন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আর হচ্ছে গিয়ে ভালোভাবে প্রিপারেশন নিন। অবশ্যই টপিক 1 পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন, কথাটা বারবার বললাম আর কি। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।